ওম নমঃ শিবায়। মকর রাশি জাতক জাতিকাদের জীবনে সবকিছু উলটপালট হতে চলেছে। এতদিন যা ঘটেনি এবার তা ঘটবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। কারণ হচ্ছে অনেক দিন আগেই কিন্তু বৃহস্পতি তো রাশি পরিবর্তন করেছে, তার প্রভাবে অলরেডি আপনারা অনেক বেশি নেগেটিভিটির প্রভাবও অনুভব করেছেন। এটার কারণ হচ্ছে বৃহস্পতি অত্যন্ত শুভ একটি প্ল্যানেট, তারপরেও কিন্তু আপনাদেরকে অনেক বেশি নেগেটিভ প্রভাব ভোগ করতে হয়েছে। এটার কারণ হচ্ছে বৃহস্পতি রাহুর নক্ষত্র অর্থাৎ আদ্রা নক্ষত্রের মধ্যে প্রবেশ করেছিল। এখন অর্থাৎ আগামী যে 23 তারিখ 24 তারিখ শুরু করে একেবারে 18ই অক্টোবর পর্যন্ত এই সময়কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবটা মকর রাশি জাতকদের জন্য খুবই প্রভাবশালী হবে। কারণ বৃহস্পতি 13ই আগস্ট থেকে অলরেডি তার নিজের নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু প্রবেশ করে গেছে, যেটা 2026 পর্যন্ত কিন্তু থাকতে চলেছে। তবে এই যে সময়কালটা অর্থাৎ এই যে 24 আগস্ট থেকে 18 অক্টোবরের সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনে কিছু পরিবর্তন দিতে চলেছে। যেই ঘটনাগুলো আপনারা অপেক্ষায় ছিলেন, যে শুভ পরিবর্তনের অপেক্ষায় ছিলেন, সেগুলোতে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে। তবে হ্যাঁ, দু এক জায়গায় এখনও কিন্তু ধ্যান রাখতে হবে। তো সেই সবটা আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব, ঠিক কোন ক্ষেত্রে কিভাবে আপনাদের জন্য প্রভাব ফেলতে চলেছে। কারণ মকর রাশি সাপেক্ষে বৃহস্পতির প্লেসমেন্ট কিন্তু ষষ্ঠ ঘরে রয়েছে, তা ঘর অনুপাতে দেখলে কিন্তু একটুখানি অসুবিধার ঘরে রয়েছে। তো সেই জন্য আপনাকে দু এক জায়গায় ধ্যান রাখতে হবে। কিছু উপাচার বলবো, সেগুলো মেনে চলতে পারলে অনেক বেশি আপনারা পজিটিভ ফল প্রাপ্তি করতে পারবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য হতে চলেছে। তাই অবশ্যই আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায়। চলুন আলোচনার পর্বে। মকর রাশি রাশিচক্রের একেবারে দশম রাশি মকর রাশি। আপনার রাশির ঠিক ষষ্ঠ ঘরে বৃহস্পতিদেবের উপস্থিতি, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার চাকরি ক্ষেত্রে একটা বিশেষভাবে প্রভাব দিতে চলেছে। এতদিন ধরে আপনি চাকরির জায়গায় অনেকভাবে সুযোগ পেয়েছেন, হয়তো যোগাযোগ হয়েছে, কথাবার্তা চলেছে, কিন্তু ডকুমেন্টস দেওয়ার পরেও লাস্টে কোনো রিপোর্ট আসেনি। তো সেই ক্ষেত্রে এবার কিন্তু সেই জায়গায় সব কিছু উলটপালট হবে। অর্থাৎ একটা চাকরি ক্ষেত্রে আপনারা সুযোগ পাবেন। চাকরি মানে শুধুমাত্র সবসময় যে সরকারি চাকরি এমনটা কিন্তু আমি বলছি না। কোনো না কোনো কর্মসংস্থান অবশ্যই হবে, কোনো না কোনো একটা ইনকাম সোর্স আপনার জন্য তৈরি হবে, যার সুযোগ আপনারা পাবেন। এছাড়া অনেকে রয়েছেন যারা লোনের জন্য অনেক চেষ্টা করেছেন, কারো আবার লোন না চাইতেও অনেক বেশি বেড়ে গেছে, আবার কেউ লোন চেয়েও কিন্তু পাননি। তো তাদের জন্য একটা পাল্টে যাওয়ার মতো পরিস্থিতি হতে লক্ষ্য করা যাবে। এবার কিন্তু আপনারা সেই লোনের জায়গা থেকে কেউ লোন থেকে মুক্তি পাবেন, কেউ নতুন লোন করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সেই লোনটা কিন্তু সহজে হয়ে যাবে। অর্থাৎ এই জায়গায় যে সমস্যাটা ছিল, সমস্যাটার সমাধান এবারে অনেকখানি ভালো করতে চলেছে। তবে আপনাদের যেটা এখানে ধ্যান রাখতে হবে, যেটা কি আপনার ঋণ, রোগ, শত্রু, এইটা হচ্ছে এই ষষ্ঠ ঘরের কাজ। তো শত্রুর ঝামেলাটা একটুখানি আপনারা যেটা ফেস করছিলেন ওইটা এবারে অনেকটা দমে যাবে, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। শত্রুরা যেটা আপনার নানান কাজে বাধা সৃষ্টি করছিল, নানানভাবে আপনাকে আটকানোর চেষ্টা করছিল, সব জায়গায় রাজনীতির একটা পরিবেশ আপনারা কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করছিলেন, এবার কিন্তু সেটা ধীরে ধীরে করে পজিটিভের দিকে এগাবে। আর হচ্ছে কি, আপনার স্বাস্থ্য সামান্য একটুখানি খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে একে তো বৃহস্পতি ষষ্ঠ ঘরে উপস্থিত, তার একটা দৃষ্টি অলরেডি দ্বাদশ ঘরে রয়েছে, যার কারণে দুটো ঘর প্রভাবিত হচ্ছে। যে আপনাদেরকে বলবো, আপনার হেলথে খেয়াল রাখুন, বিশেষ করে যাদের সুগার, ডায়াবেটিস বা পেট রিলেটেড কিছু সমস্যা অলরেডি আগে থেকে ছিল বা এখন লক্ষ্য করছেন, তো সেগুলোকে একটু ডাক্তারের পরামর্শ নিয়ে আগে থেকেই ট্রিটমেন্টের ব্যবস্থা রাখবেন। আপনি খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখবেন, তাহলেই দেখবেন আপনার হেলথ অনেকটা বেটার থাকবে এবং আপনি অনেকটা ভালো ফল পাবেন। আরেকটা যেটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা একবার ধ্রুব সত্য, যে কি আপনার গ্রহের মানে অর্থাৎ জন্মছকের প্লেসমেন্ট কেমন সেটা কিন্তু জানা জরুরি। সেখানে ধরুন বৃহস্পতি আপনার খুব খারাপ পর্যায়ে রয়েছে, শনির প্লেসমেন্ট খুব খারাপ, সূর্য প্লেসমেন্ট খারাপ, তাহলে কিন্তু আপনাকে সমস্যাগুলো কিন্তু ফেস করতে হতে পারে। তবে কিছু উপাচার বলবো, যেগুলো অবশ্যই ফলো করুন, বেটার ফল পাবেন। আর যদি প্লেসমেন্ট মোটামুটি ওভারঅল ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই আপনার জীবনে বড়সড় পরিবর্তন আপনি কিন্তু 100% পাবেন। তো চলুন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, আপনারা যদি কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করার পরিকল্পনা নিয়েছেন, কোনো জায়গায় আপনি অলরেডি রয়েছেন, তো সেখানে আপনার সফল হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে এবং শত্রুর ঝামেলা তো মিটে যাবে, সেটা নিয়ে একটা প্রবল যোগ রয়েছে। এছাড়া যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কি, বৃহস্পতিদেবের 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী কিন্তু হয়ে থাকে, যেটা কিন্তু আপনার রাশি সাপেক্ষে ঠিক দশম ঘরে বৃহস্পতিদেবের পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার পড়েছে, যার জন্য কিন্তু আপনাকে বললাম কর্মক্ষেত্রের একটা বিশেষ প্রভাব কিন্তু একে তো চাকরির ঘরে উপস্থিত হয়ে দশম ঘরে যখন দৃষ্টি রাখছে, নিশ্চিতভাবে বলা যায় আপনার
চাকরি ক্ষেত্রে আপনার কাছে নানান দিক দিয়ে কিন্তু সুযোগ দিতে চলেছে। এমনকি যারা কাজ করেন অলরেডি, কোনো একটা জায়গায় কাজ করেন, সেখানে আপনার প্রমোশন, পদ পরিবর্তন, বেতন বৃদ্ধি বা আপনার কাজের জায়গায় যে নাম যশ ব্যাপারটা কিন্তু, সম্মানটা কিন্তু বাড়তে চলেছে। আপনারা এর আগেও লক্ষ্য করেছেন, অনেক পরিশ্রম করেছেন, দিনরাত খেটে কাজ করেছেন, কিন্তু কাজের পরে যে রেজাল্টটা হওয়ার কথা, আপনাকে যেখানে অ্যাপ্রিসিয়েট করার কথা, সেখানে আপনাকে না করে অন্য কাউকে করছিল। এবার কিন্তু সেই জায়গাটা বদলে যাবে। অর্থাৎ আপনি এবারে আপনার কর্মটাকে সবার সামনে রাখতে পারবেন এবং সেই পরিবর্তনের সময়টা আসতে চলেছে আপনাদের জন্য। তাই কর্মক্ষেত্রে সেই সুযোগগুলো থাকবে। বাকিটা হচ্ছে কি আপনি কতটা অ্যাক্টিভ থাকছেন, আপনি কতটা সুযোগের সদ্ব্যবহার করছেন, এটাও কিন্তু জরুরি। ভগবান অবশ্যই সবাইকে সুযোগ দেয়, গ্রহগোচরও ঠিক আপনাকে ঠিক তেমনই বেশ কিছু সুযোগ সুবিধা প্রদান করবে। এই নয় যে আপনি বসে থাকবেন আর সব কিছু একা একা হয়ে যাবে। তাই আপনাকেও অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকেও কর্মের চেষ্টা করতে হবে, পরিবর্তনের চেষ্টা করতে হবে। তাহলে দেখবেন অনেকটা পজিটিভ পরিবর্তন আপনাদের জন্য থাকতে চলেছে। যারা কাজের চেষ্টা করছেন, কাজকর্ম হবে, কাজের উন্নতি আসতে চলেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব, যে কি দ্বাদশ দৃষ্টি, দ্বাদশ ঘরে এই যে সপ্তম দৃষ্টি যেটা পড়ছে, যেটা অনেকেই রয়েছেন বিদেশে কোনো ব্যবসা করছেন, বিদেশে কোম্পানিতে যুক্ত রয়েছেন, কেউ কেউ মেডিকেল সমস্যায় ভুগছিলেন অলরেডি। এর মধ্যে মেডিকেলি অনেক বেশি, এটা আপনার পরিবারে কারোর জন্য হোক, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি আপনার শরীর খারাপের জন্য আপনাকে হসপিটালিটি, এই সমস্ত ব্যাপারে খরচপাতি বাড়িয়ে দিয়েছে। খরচের সম্ভাবনাটা কিন্তু আপনারা লক্ষ্য করেছেন। হয়তো ইনকাম করেছেন বাট সঞ্চয় হয়নি কোনোভাবে। এবার কিন্তু সেই জায়গাতে একটা পরিবর্তন থাকবে। যদি আপনি কোনোভাবে অসুস্থ ছিলেন, সেখানে অনেকটা পজিটিভ পরিবর্তন থাকবে। বাট আপনাকে শুরুতেই বললাম, প্লেসমেন্ট হিসাবে কিন্তু বিষয়টা একটু নেগেটিভ রয়েছে। তাই সামান্য হলেও এখনও লেগে থাকতে পারে সমস্যা। তবে যেটা খারাপ ছিল সেখান থেকে আপনি অনেকটা বেটার ফল পেয়ে যাবেন, সেই আশা রাখতে পারেন। যারা বিদেশে যেতে চাইছেন, সুযোগটা আপনাদের জন্য খুব ভালো থাকবে। নতুন নতুন করে সুযোগ কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। বেশ লম্বা যাত্রা হতে পারে। ধার্মিক কোনো যাত্রার প্ল্যান ছিল, যেটা হয়নি, সেটা সাকসেসফুলি, আপনার প্ল্যানটা সাকসেসফুল হতে পারে। একটা পরিবর্তন থাকবে। এমনকি এই সঙ্গে সঙ্গে আপনারা যারা অনেক বেশি মেন্টালি একটু প্রেশার বা ডিপ্রেশনের মধ্যে ছিলেন, খরচপাতি বলুন, পরিবারে কারোর শরীর খারাপ নিয়ে বলুন, আপনার কেরিয়ারে নিয়ে বলুন, কাজকর্মের জায়গাতে এরকম রাজনীতিকর পরিবেশ, যেটা আপনারভাবে অনেকটা ডিপ্রেশন দিচ্ছিল, অনেকটা মানসিকভাবে আপনাকে চাপের মধ্যে রাখছিল, ওই চাপটা ধীরে ধীরে কমে যাবে। এটার একটা পজিটিভ প্রভাব কিন্তু আপনারা লক্ষ্য করবেন। আর হচ্ছে কি, আপনার অর্থের ঘরে যেমন রাহু উপস্থিত, তেমনই কিন্তু বৃহস্পতি দেবের নবম দৃষ্টিও উপস্থিত। এর আগে রাহুর নক্ষত্রে থাকার কারণে আপনাকে যতটা পজিটিভ রেজাল্ট দেওয়ার কথা ওটা কিন্তু দিতে পারছিল না। এবার কিন্তু আপনাকে সেই জায়গায় খুব পজিটিভ পরিবর্তন দিতে চলেছে, সেই আশা রাখতে পারেন। কারণ এখন রাহুর মধ্যে কিন্তু বৃহস্পতি নেই, তাই এখন বৃহস্পতি নিজের নক্ষত্রে রয়েছে। এবার রাহু উপরে বৃহস্পতি যখন দৃষ্টি থাকবে, অবশ্যই রাহু কন্ট্রোলে আসবে। কারণ বৃহস্পতি একবারে অত্যন্ত একটা শুভ প্ল্যানেট, তার দৃষ্টি যেখানে থাকে সেখানে কিন্তু সমস্ত গ্রহকে ম্যানেজ করা, সমস্ত অশুভ বিষয়টাকে ম্যানেজ করার ক্ষমতা বৃহস্পতির মধ্যে থাকে। আর এখানে অলরেডি শনির প্রভাব রয়েছে, অর্থাৎ অর্থ ধীরে ধীরে করে বাড়বে। আপনারা যদি কোনো কাজ করেছিলেন পূর্বে, যদি কাজে টাকা বাকি ছিল, সেগুলো প্রাপ্তি করতে পারে। কোনো কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই ধরনের কিছু টাকা পয়সা কারো কাছ থেকে পাচ্ছিলেন না, সেগুলো কিছু আসতে পারে। পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় রিটার্ন দিতে চলেছে, বা হঠাৎ প্রাপ্তিস্বরূপ কিছু অর্থ আপনার কাছে সুযোগ দিতে চলেছে। এবং সঞ্চয়ের ব্যাপারটা কিন্তু অনেকটা পজিটিভ। সঞ্চয়ের দিক দিয়ে কিন্তু আপনারা একাধিক সুযোগ কিন্তু পেতে চলেছেন, এটা নিশ্চিন্তে বলা যেতে পারে। বাকিটা আপনি অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখবেন। আর রাহু রয়েছে, আপনাকে যেটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে, আপনি আপনার গলার দিকটা খেয়াল রাখবেন, গলার সমস্যা হতে পারে, দাঁতের সমস্যা হতে পারে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যখনই কারোর সাথে কোনো কথা বলবেন, সেখানে আপনি আপনার কথাতেই নিয়ন্ত্রণ রাখবেন। যদি আবার বৃহস্পতির প্রভাব রয়েছে, অনেকটা কন্ট্রোলে থাকবে। তারপরেও বললাম, যেহেতু আপনার জন্মছক জানা নেই আমার, সেখানে রাহুর প্লেসমেন্ট কেমন, তো ওভারঅলভাবে দেখা যাচ্ছে যে কি আপনার কথাবার্তাতে কিছু পরিবর্তন থাকবে। একটু ভাষা চয়নটা ঠিক রাখবেন, তাহলেই দেখবেন অনেক ক্ষেত্রে আপনার অনেক কাজ খুব সহজে হয়ে যেতে পারে। এই সুযোগগুলো আপনারা পেতে চলেছেন। তো ওভারঅল এই ছিল আপনাদের জন্য, এই পরিবর্তনের সুযোগগুলো কিন্তু পাবেন। আর যেটা হচ্ছে কি আপনাদের জন্য উপাচার হিসাবে যেটা করা প্রয়োজন, সেটা হচ্ছে অবশ্যই আপনার বিষ্ণু শাস্ত্র পাঠ করা উচিত। আর হচ্ছে কি, গোমাতার সেবা করবেন, গুরুজনদের সেবা করার সুযোগ পেলে অবশ্যই সেবা করুন। গুরু মন্ত্র যদি আপনার থাকে সেটা পাঠ করুন, অবশ্যই এটা আপনার জন্য খুব কার্যকরী হবে। আর যেটা হচ্ছে, আপনি কিছু দান ধ্যানে গুরুত্ব রাখবেন, পশু পাখিদের খাওয়াবেন। আর অল্প স্বল্প যেটা বললাম, গরিব এবং দুরস্থ লোকেদের কিছু আর্থিক সহায়তা, কিছু অন্ন বস্ত্র, যেটা দিয়ে আপনার দ্বারা যতটুকু সম্ভব ততটুকু দিয়ে হেল্প করুন।
সেটা দেখবেন ওভারঅল আপনাদের জন্য অনেক ভালো পরিবর্তন আসবে। আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় শ্রী বিষ্ণুর জয়, অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন।